নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সারা দিনে সংসারের কাজের চাপ যতই বেশি থাকুক না কেন, জীবনে নিজেকে যদি একটুখানি এগিয়ে রাখতে চাও তাহলে সকালে ওঠাটা কিন্তু অত্যন্ত জরুরি। আজকে যখন সকালে উঠলাম দু চোখের পাতা আমি আলাদাই করতে পারছিলাম না, এতটাই টায়ার্ড ছিলাম। আয়ুষ্মানের পড়াশোনার জন্য এখন একটুখানি চাপেই আছি, কারণ ওর স্কুলে অনেক প্রজেক্ট, তারপরে ক্লাস পরীক্ষা এইসব চলছে, ক্লাস টেস্টগুলো। তো সব কিছু নিয়ে পড়াশুনোর মাঝামাঝি ঘরের কাজকর্ম, ভীষণ টায়ার্ড লাগে। কিন্তু সকালবেলা না উঠলে আবার অনেক কাজকর্ম পড়ে থাকবে। আবার এমন কিছু কিছু বিশেষ দিন থাকে তখন সময়ের কাজ সময়ে না করলে নিজেরই ভালো লাগে না। আজকে বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি, আর সংক্রান্তির দিন দেখবে প্রত্যেকের বাড়িতেই টুকটাক কিছু তো রিচুয়ালস থাকেই যেগুলো ফলো করতে হয়। তো সেগুলো তো করবই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের যে কাজকর্ম থাকে সেগুলো আগে করে নিয়েছি, সেটা তো বাধা ধরা করতেই হবে, সেগুলোর কোনো অন্যথা নেই। তার সাথে সাথে ভাবলাম নতুন বছর তো পড়ছে, এখানে দেখো সোফার কভারটা একটু চেঞ্জ করে নিলাম, তার সাথে পর্দাগুলোও একটু পাল্টে নিলাম। আমি অনেকের কাছেই বলতে শুনেছি হাউসওয়াইফ তো সারাদিন ঘরেই থাকে, কি আর তেমন কাজকর্ম, সারাদিন রেস্ট করতে পারে, কিন্তু যারা বাইরে কাজ করে তাদের তো সব কিছু সামলাতে হয়। বিষয়টা কি আসলে তেমন? সবার কপালে কিন্তু তেমন সুখ থাকে না যে সারাদিন ঘরের মধ্যে বসে বসে সময় কাটাবে বা এক দুটো কাজ করেই বসে থাকতে পারবে। হ্যাঁ, অনেকে অনেক লাকি থাকে ঠিকই, হয়তো কেউ রান্না করে দিচ্ছে, একটুখানি সংসারের কাজকর্ম করলেই হয়ে যায়। আবার অনেকে আছে আমাদের মতো, রান্না বান্না থেকে সন্তানের পড়াশুনো সব কিছুই একা হাতে করতে হয়। আমাদের কিন্তু আর সেই সুযোগটা নেই যে হাউসওয়াইফ বলে ঘরে আরাম করব। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন একটা পার্ট টাইম জব করতাম। তো কিছুদিন পার্ট টাইম করার পরে তারপরে ইচ্ছে হলো ফুল টাইম করি। তো এইভাবে ফুল টাইম কাজ যতদিন করলাম তখন মনে হতো খুব বোরিং কাজ, প্রত্যেক দিন অফিসে যাও, রোদ নেই ঝড় নেই, যেতে হয়, খুব কষ্টের কাজ। কিন্তু এখন মনে হয় সেটা অনেক ভালো। সংসারের এই 24 ঘন্টার সার্ভিস দেওয়া থেকে অফিসে কাজ করাটা মনে হয় আমার কাছে অনেক বেশি বেটার মনে হয়। কিন্তু প্রত্যেকটা কাজের একটা সম্মানের জায়গা আছে, আসলে প্রত্যেকের কাজটাই কঠিন, কিন্তু তাই বলে আমাদের হাউসওয়াইফের কাজটা যে খুব সোজা তাও নয়। আর যারা ইউটিউবটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছে বা ইউটিউবের কাজকর্ম করছে, তাদের কাছে তো গোটা পৃথিবী একদিকে আর ইউটিউবের কাজ একদিকে। একদমই এসব কাজকর্ম করে কোথায় কি হলো না হলো কোনো কিছুতে আর সময়ই পাওয়া যায় না। এখন বাজে সকাল 10টা, একটা বিশাল পরিমাণ কাজকর্ম শেষ করেছি। 10টার সময় রান্নাবান্না করতে চলে এসেছি, কারণ অনেক রান্নাবান্নার পাশাপাশি আজকে তো অনেক কাজ করতে হবে, কারণ চৈত্র সংক্রান্তি। এই দিনটাতে আমার শ্বশুর বাড়িতে একরকম নিয়ম, আবার বাবার বাড়িতে একরকম নিয়ম। যদিও আজকের দিনটাতে তেতো আর টক খাওয়ার নিয়মটা সবারই একই রকমভাবে প্রচলিত, কিন্তু রান্নাবান্নার মধ্যে একটুখানি বিশেষ পার্থক্য আছে বইকি। তো এই যে টক ডাল রান্না করছি, টক ডাল আম দিয়ে করলাম। আর এখানে একটুখানি করলা ভেবেছিলাম দিয়ে দেব, কিন্তু আয়ুষ্মান যদি আবার তেতো ডাল না খায়, আবার খুব বেশি টক হয়ে গেলেও ও খাবে না, যার জন্য আর বেশি টক বা তেতো দিলাম না। আম দিয়ে ডাল করেছি, আর এখানে আমের চাটনি করব। এটা চিনি দিয়ে করব না, গুড় দিয়ে করব। এখানে দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ভালো করে আমটাকে ভেজে নেব, তারপরে আখের গুড় দিয়ে চাটনিটা করব, আর তার সাথে উচ্ছে কুমড়ো ভাজা। তো আজকের দিনটাতে নিম পাতা খাওয়ারও প্রচলন আছে আমাদের বাড়িতে। তো আয়ুষ্মানের বাবাকে বললাম একটুখানি নিম পাতা নিয়ে এসো, বললো যে নিম পাতা কে খাবে, এত তেতো। তো তার জন্য আর নিম পাতা খাওয়া হবে না। তো ভাবলাম ঠিক আছে, কেউ যখন খাবেই না তখন আর বানানো আর কি দরকার আমার একার জন্য। তো তেতোর মধ্যেই তো উচ্ছে কুমড়ো ভাজা থাকলেই যথেষ্ট, আর টক ডাল তো বানিয়েই নিয়েছি, তার মধ্যে চাটনি থাকবে।
যদিও আমি বাড়ির বাইরে থাকি আর আমার শাশুড়ি মা প্রত্যেকবারই সমস্ত কিছু রিচুয়ালসই ফলো করে, আমার না করলেও চলে, কিন্তু আমি সব কিছুই করি। কারণ আমি ওনার পরবর্তীতে এই কাজগুলো সামলাবো, তারপরে যখন আমার ছেলের বউ আসবে আমি তাকেও শেখাবো। তাই এখন থেকে যদি আমি এই হালটা না ধরি বা এই যে নিয়মকানুনগুলো না মানি, তাহলে আমার পরবর্তী জেনারেশনকে শেখানো বা বোঝানো আমার দ্বারা কিন্তু সম্ভব হবে না। বা আমার ছেলেও সেগুলো বুঝতে চাইবে না যে তুমি কখন এইগুলো করেছিলে, যে আমাকে বলছো। তো সে মতো করেই আর কি, যেগুলো শ্বশুরবাড়ির দিক থেকে নিয়ম থাকে সেগুলো সবসময় পালন করারই চেষ্টা করি। আর এখানে হবে 5 রকমের সবজি। এই যে 5 রকমের সবজিটা, এটা আমার বাবার বাড়ির নিয়ম খাওয়া, যে সব রকমের সবজি দিয়ে, মানে পাঁচমিশালি সবজি আর কি, যত রকমের সবজি আসছে সেগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি বানানো। আর আমার শ্বশুরবাড়িতে এই নিরামিষ তরকারিটা করলেও চলে, না করলেও চলে আর কি, এরকম ব্যাপার। কিন্তু তেতো আর টকটা খেতেই হয় ওদের মধ্যে। আর এখানে আমি আর কি রান্না করব, ভাবলাম যে বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি সব মিলেমিশে একটা রিচুয়ালস ফলো করা যাক। তো এই যে নিরামিষ সবজিটা, এখানে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে ঢেকে দেব। আর এই সবজিটা একটুখানি অন্যরকম হবে। এই যে জিরাটা, এটা আমি দেখো একটুখানি রোস্ট করে নিচ্ছি। এইবার জিরাটা আমি এই যে গুঁড়ো করে নেব। এটা হচ্ছে যেখানে আমি আটা বানাই, তো এই আটা বানানোর বেলনি চাকতিটার মধ্যেই একটুখানি গুঁড়ো করে নেব, কারণ গরম থাকে, তো এইভাবে গুঁড়ো করলে সুবিধে হয়। এর জন্যে আলাদা আবার মিক্সি বার করব, অনেকটা ঝামেলা হয়ে যাবে। একটা 10-12 মিনিটের ব্লগে অনেক কিছুই দেখিয়ে বোঝানো সম্ভব নয়। যে একটা সংসারের কাজ যেগুলো তোমাদের সামনে তুলে ধরি, সেগুলো করতে আসলে কতটা সময় লাগে, আর এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য কতটা ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়। কারণ তোমরা নিজেরাই চিন্তা করো, এই কাজগুলো যখন তোমরা নিজেদের ঘরে করো তখন কতটা ঠিক সময় লাগতে পারে। তারপরে আবার এগুলো ক্যামেরার সামনে করা, ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল থাকে, সেগুলোকে এদিক ওদিক করতে হয়। তো সব কিছু মিলিয়ে একটা বিশাল পরিমাণ সময়ের আমার দরকার হয়, যার জন্য সকালবেলা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, বেলার একটা সময় গিয়ে মনে হয় যে আজকেও হয়তো সময়টা কম পড়ে গেল। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু যা রান্নাবান্না আজকে প্রয়োজন সব করে নিয়েছি, কারণ রান্নাটা দেখবে হয়ে থাকলে বাকি কাজগুলো অনায়াসে করা যায়, আর টেনশন থাকে না। আর তোমাদের দাদা যদি কখনো বাড়িতেও থাকে, রান্নার দিকে ও আমাকে হেল্প করতে পারে না, কারণ রান্নাটা ও একদমই সেইভাবে করে না বা করতে জানে না। দু একটা পদ ছাড়া খুব যে ভালো রান্না করে তা নয়। তাই রান্নাঘরের দায়িত্বটা বরাবরই আমার। কে কী নিয়ম মানবে না মানবে সেটা তো একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি, যদি সংসারের নিয়মগুলো ঠিকঠাকভাবে মানা যায় বা প্রত্যেকের যে নিজস্ব একটা নিয়ম কানুন থাকে সংসার চালানোর জন্য, সেইভাবে যদি সংসারটাকে মেনটেন করা যায়, তাহলে দেখবে সংসারের কিন্তু সুন্দরভাবে একটা শ্রীবৃদ্ধি হয়। যখন বিল্ডিংয়ের সবাই আজকে ঘুম থেকে একে একে উঠছিল, বুঝতে পারছিলাম, তখন আমি বসেছিলাম খই বাছতে। কারণ আজকে খইয়ের একটা বিশেষ জিনিস বানাবো, যেটা ছোটোবেলার থেকে খেয়ে এসেছি। আমার দিদাকে দেখতাম এই জিনিসটা বানাতে, আর এখনও দিদা বানিয়ে রাখে। বিশেষ করে সংক্রান্তির দিন কিন্তু এই যে খইয়ের নাড়ুটা খেতে খুব ভালো লাগে। আর এটাকে অনেকে খইয়ের নাড়ু বলে, আমরা এটাকে লাবণ বা লাবণ্য বলি। এই যে খইটাকে দেখো ভালো করে আগে ধানগুলো বেছে নিয়েছি, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই যে গুঁড়ো করে নিলাম, তো এটা দিয়ে হবে নাড়ু। এখন এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে একটাই অনুরোধ, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে কোনো ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে আমার ব্লগগুলো শেয়ারও করতে পারো। আমি এখানে হাফ কিলো পরিমাণ গুড় নিয়েছি, তো গুড়টাকে দেখলে ভালো করে জাল করে নিলাম। এইবার পুরো যে খইয়ের গুঁড়োটা আছে সেটা দিব না, অল্প অল্প করে দেব, কারণ পুরোটা দিলে হয়তো মেজারমেন্টটা বোঝা যাবে না। অল্প অল্প করে দিলে ঠিক কতটা গুড় লাগবে আর কি সেটা বোঝা যাবে। তো এখানে দেখো অল্প করে দিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি। আর যখন দেখব যে ভালো করে মিক্সড হয়ে গেছে, তখন কিন্তু আর দেব না, কারণ খুব বেশি হয়ে গেলে তাহলে এই যে নাড়ুর যে গোল গোল লাড্ডুগুলো সেগুলো কিন্তু বানানো ভালোভাবে সম্ভব হবে না।
বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আর স্পেশাল করে যদি কিছু বানানো যায় স্পেশাল দিনে, তাহলে ওরা কিন্তু খুব খুশি হয়ে যায়। আয়ুষ্মান সিলেক্টেড কিছু মিষ্টি জিনিস খায়, ও মিষ্টি খেতে একদম পছন্দ করে না। যেমন এই খইয়ের নাড়ুটা ও খুব পছন্দ করে, আবার পিঠা বানালে পাটিসাপটা খেতে পছন্দ করে, সব রকমের পিঠাও পছন্দ করে না। তো এই সিলেক্টেড জিনিসগুলো ওর জন্য আমাকে বানাতে হয়। এখানে দেখতেই পাচ্ছ খইয়ের নাড়ুটা একটু গরম আছে, একটু গরম গরম থাকতেই কিন্তু এটা বানাতে হবে। ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে, নাড়ু কিন্তু হবে না। তো এখানে দেখো নাড়ু বানিয়ে নিয়েছি, আর একদম গোল গোল হয়েছে, সুন্দর হয়েছে। আর এগুলো এখন আমি মুড়ির মধ্যে রেখে দেবো। মুড়ির মধ্যে রাখলে আরও শক্ত হয়ে যাবে, অনেক দিন ভরে খাওয়া যাবে। আর এগুলো তো নষ্ট হয় না, বেশ অনেক দিন ধরে চাইলে কিন্তু রেখে দেওয়া যায় স্টোর করে। আমার শ্বশুরবাড়িতে আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খাবার হলো আট ভাজা। ৮ রকমের ভাজা বানানো হয়, মানে ৮ রকমের চাল ডাল সমস্ত কিছু দিয়ে, বাদাম ছোলা চিড়া যা যা থাকে আর কি, সব কিছু দিয়ে ৮টা জিনিস দিয়ে ভাজতে হয়, সেটাকে বলে আট ভাজা। তো বিয়ের পর থেকেই দেখে এসেছি যে আট ভাজা আমার শাশুড়ি মা করে, আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এর মধ্যে চাল ভাজাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমিও একটু একটু করে ভেজে নিচ্ছি, আমার তো আর অত খাওয়ার মানুষ নেই। আর যেটা হয়, আগে যখন বাড়িতে থাকতাম অনেকেই একসাথে থাকতাম, তো এইসব রিচুয়াল বেশ ঘটা করে পালন করা হতো, অনেক কিছু একসাথে ভাজা হতো। এখন আমাদের দুজনের জন্য আর বেশি করে কি করব, ঠিক যতটা প্রয়োজন ততটাই ভেজে নিয়েছি। তাছাড়া ছোলা বাদাম এগুলো সব সময় আমার ঘরে এক্সট্রা করে ভাজা বানানোই থাকে, কারণ যখন হয়তো হালকা খিদে পেয়ে গেছে একটুখানি ছোলা খেয়ে নিল আয়ুষ্মান, বা একটুখানি বাদাম খেয়ে নিল, যার জন্য এগুলো যেহেতু আলাদা করে থাকেই, তাই খুব বেশি করে আর বানালাম না, যতটা প্রয়োজন ততটাই বানালাম। নিয়ম রক্ষার খাতিরে যতটা বানানো প্রয়োজন ততটাই বানালাম। আর এটা কিন্তু বিকেলবেলা খাওয়া হবে। বিকেলবেলা এর মধ্যে সর্ষের তেল, লবণ, কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে আর কি কেটে, তারপরে কাঁচা পেঁয়াজ সব দিয়ে ভালো করে মেখে, তারপরে আদা দিয়ে লাল চা করে তারপরেই খেতে দেখেছি। তো আমিও প্রত্যেকবার এভাবে বানাই আর খাই, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সকাল সকাল ঘুম থেকে ওঠাতে প্রত্যেকটা কাজ বেশ সুন্দর করে নিয়ম মেনে গুছিয়ে করতে পারলাম। খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট করলাম, তো এখন একটু রেস্ট করব। অন্যান্য বার যেটা হয়, আজকের দিনে একটুখানি মেলাতে যাই, সামনেই মেলা বসে, কিন্তু আজকে আর মেলাতে যাওয়া হবে না, কারণ আয়ুষ্মানের স্কুলে প্রজেক্ট দিয়েছে, ও তো একা করতে পারে না, ওর সাথে বসতে হয়। তো 4টে প্রজেক্ট টোটাল, 2টো প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে, 2টো প্রজেক্ট কমপ্লিট করা হয়নি। তো যার জন্য এখন আবার কিছুটা বাকি আছে, ওকে নিয়ে বসবো, মানে রেস্ট করব, তারপরে উঠবো বসবো। কাল রাতেও প্রজেক্ট করতে করতে অনেক রাত হয়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে। তো সোমবার দিন প্রজেক্ট আবার ওকে জমা দিতে হবে, যার জন্য আজকে আর বেরোতে পারবো না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।